এক নাগারে যদি 2 থেকে 3 দিন ধরে একই রকম ভাবে বৃষ্টি হয় তাহলে প্রচুর হারে পটল, শসা, করলা, ঝিঙে, উচ্ছে, ভেন্ডি প্রভৃতি সবজি গাছে কিন্তু ব্যাপক হারে কিন্তু ক্ষতি হবে। তাহলে এই সবজি গাছগুলিকে টেকানোর জন্য আমাদের কি কি দেওয়া দরকার, জমিতে ছড়ানো দরকার, বা কি কি করে আমাদের গাছগুলিকে বাঁচিয়ে রাখা দরকার, সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি ডিসকাস করবো। হ্যাঁ বন্ধু, আপনি অবহেলা করবেন না। আপনার উঁচু জমি তবুও তো সেখানে তো জল একটা নির্দিষ্ট কিন্তু স্থান থেকে অর্থাৎ আকাশ থেকে তো জল মাটিতে পড়ছে এবং সেখানে হালকা কাদা কাদা হয়ে যাচ্ছে, বা যাদের জমিগুলি ভেজানো ছিল বর্তমানে বৃষ্টি হয়েছে তাদেরও কি কি করণীয় অবশ্যই জানতে হবে। তা না হলে গাছের গোড়া পচে গাছ কিন্তু মারা যাবে, কোনোভাবেই কিন্তু বাঁচানো যাবে না। আর এই বৃষ্টি বা বর্ষার ফলে যে সমস্ত নিচু অঞ্চলগুলিতে সবজি চাষ করা হয়েছিল, নিচু মানে বিলের ধারগুলিতে কিন্তু সবজি চাষ করা হয়েছিল, সেই সমস্ত সবজি কিন্তু সব পচে গোড়া পচে গাছ কিন্তু মারা যাবে। তোমার সবজি যদি একটু ডাঙ্গা জমিতে হয়, তুমি যদি টিকিয়ে রাখতে পারো, সেখান থেকে প্রচুর হারে কিন্তু ইনকাম করতে পারবে। দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু আমার এলাকায় প্রচুর হারে কিন্তু হওয়া শুরু হয়েছে। তাই প্রত্যেক দর্শকদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ অনেক উপকারে আসবে, অনেক তোমাদের উপকারে আসবে। তাই আমি ইব্রাহিম বন্ধু তোমাদের সদা সর্বদা সাথে আছি। তাই অবশ্যই চাষ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে একটু কমেন্ট করবে, আর ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাবে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে এরকম কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিওর ইনফরমেশন আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা শুরু করি। বন্ধু, এই প্রচন্ড বৃষ্টি বা বর্ষার ফলে আমাদের গাছগুলির কি কি ক্ষতি হতে পারে। এই প্রচন্ড বৃষ্টি বা বর্ষার ফলে আমাদের সবজি গাছের যে ক্ষতি হতে পারে, 1 নম্বর ক্ষতি, গাছের গোড়া পচে গাছগুলি ধীরে ধীরে মারা যেতে পারে। হ্যাঁ বন্ধু, আপনি দেখতে পাবেন আপনার গাছ সুস্থ সবল আছে, কিন্তু গাছের গোড়া দেখবেন যে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা দেখা যাবে। 2 নম্বরে, যারা কিন্তু পটল চাষ করেছে, বিশেষ করে পটল, সেই সমস্ত পটলের কি হবে, ফুল যেখানে হয়েছে ফুলের ছোট ছোট জালি থেকে আঠা গলা শুরু হবে, এবং আঠা গলে সেখান থেকে কি হবে, ওই ফুলটা যদি আঠা গলতে গলতে এক সময় ওই ছোট জালিটা সেখান থেকে পচে যায়, তাহলে বাদবাকি লতা দেখা গেল লতাটা এইদিকে এগোচ্ছে, তাহলে লতার এই দিকের অংশটা পুরো নষ্ট হবে। ধীরে ধীরে এইদিকে পচতে পচতে কিন্তু গোড়ায় চলে গেলে গাছ কিন্তু মারা যাবে। এটা কিন্তু হয়ে থাকে বন্ধু, 100% গ্যারান্টি দিয়ে বলছি বন্ধু। এমন কয়েকটা ওষুধের নাম বলে দেবো, 100% তুমি কাজ পেয়ে যাবে। এছাড়াও পটলে আঠা গলা টলে নানা রকম সমস্যা কিন্তু এই বৃষ্টি বা বর্ষার ফলে হতে পারে। এছাড়াও কিন্তু বন্ধু অন্যান্য সবজি গাছের ক্ষেত্রে পাতা পচা, ধসা রোগ, বেগুনের ক্ষেত্রে ধসা রোগ এই বৃষ্টি বা বর্ষার ফলে দেখা যাবে। তাহলে বুঝতে পারলে, ফার্স্টে কিন্তু গোড়া পচার সমস্যা, 2 নম্বরে আমি বললাম বিভিন্ন ধরনের সবজি গাছে আঠা গলার সমস্যা, আর কিন্তু তারপরে আমি বললাম বিভিন্ন ধরনের ধসা বা ছত্রাকজনিত সমস্যা। এটা কে সৃষ্টি করে? এটা জল সৃষ্টি করে, বিশেষ করে জল বাহিত রোগ এগুলো, ঠিক আছে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, একটু যদি সবজি থেকে থাকে, সবজি গাছগুলিকে যদি বাঁচাতে চান, এখান থেকে যদি অধিকারী ইনকাম করতে চান, তাহলে অবহেলা করবেন না। গাছগুলিকে যথেষ্ট হারে টিকে রাখার দায়িত্ব আপনার, এবং এরপরেই দেখবেন সবজির দাম হু হু করে বাড়বে। হ্যাঁ বন্ধু, যাদের কাকুল আছে তারা কিন্তু অত্যাধিক হারে কাকুলের যত্ন নেবেন। কাকুলের এখনো 35 থেকে 40 টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে এক কেজি, এবং এই বৃষ্টি বা বর্ষার ফলে প্রচুর হারে কিন্তু কাকুল দাঁড়াবে, ঠিক আছে। তাই কাকুলেও কিন্তু আমাদের এখন যত্ন নিতে হবে। তাই চলো গাছগুলিকে এবার কিভাবে বাঁচাতে হবে চলো জেনে আসি। গাছগুলিকে ফার্স্টেই গাছের গোড়ার মাটিটাকে আমাদের শক্ত রাখতে হবে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছো, দীর্ঘদিনের দর্শক আছো, তারা কিন্তু জেনে থাকো, তারা কিন্তু অধিকাংশ চাষিরা জানো যে গাছের গোড়ার মাটিটাকে শক্ত করতে হবে, এবং মাটিটাকে আমাদের কি করতে হবে, পিচ্ছিল করতে হবে। এই জন্য কোনো রাসায়নিক সার না, কোনো কিচ্ছু না, এই জন্য বাজার থেকে এক প্রকারের কিনে আনতে হবে কার্বোফ্লোন 3% সিজি গ্রুপের ফিবিডন দানা, অথবা ড্রন 3G, অথবা আনমোলের কার্বোফ্লোন 3% সিজি, এগুলো ক্রয় করে আনতে হবে। বা তোমার এলাকায় কার্বোফ্লোনের যে ওষুধটা পাওয়া যায় সেই ওষুধটা নিয়ে আসো, খুব দ্রুত বাজার থেকে নিয়ে আসো। নিয়ে এসে পার 10 কাঠা জমিতে 1.5 কেজি, পার যদি 1 বিঘা জমি হয় মিনিমাম 3 কেজি, একেবারে অল্প অল্প করে পটল গাছের বানের ওপর দিয়ে ছড়িয়ে দাও, বানের ওপর দিয়ে সারা জমি ছড়িয়ে দাও, ঠিক আছে। যদি তুমি মনে করো এই বানের ওপর দিয়ে ছড়াতে পারবো না, আর আমার এলাকায় কিন্তু এখন বৃষ্টি থেমে আছে, তাহলে তুমি বানের নিচে দিয়ে ছড়িয়ে দাও, তাহলে বানের নিচে দিয়ে তুমি ছড়িয়ে দাও, বানের নিচে দিয়ে জমি যেন সব অংশে যেন পড়ে কার্বোফ্লোন 3% সিজি, ঠিক আছে। আমার এলাকায় যেহেতু এখনো পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই বানের ওপরে যদি আমরা ছড়াই তাহলে সেটা জলে গুলে মাটিতে কিন্তু পড়বে,
ঠিক আছে, গুলে মাটিতে পড়লেই কিন্তু কাজ হবে। ইহা প্রয়োগের ফলে মাটির ভিতরে থাকা নানা রকম কেঁচো, যা কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে মাটিকে ছিদ্র ছিদ্র করে রাখে, এবং সেই ছিদ্র দিয়ে গাছের গোড়ায় জল যায়, এবং জল যেয়ে গাছের গোড়া পচে গাছ কিন্তু মারা যায়। তাই সেই টাইমে কেঁচোগুলিকে যদি আমরা মেরে ফেলতে পারি, তাহলে কেঁচো মারার ফলে মাঠটা কি হবে, মাঠটা কিন্তু মাটি ছিদ্র করার কোনো পোকা থাকবে না, এমনকি মাটির পোকাও কিন্তু মারা যাবে। আর 2 নম্বরে মাটির উর্বরতা শক্তিও কিন্তু বৃদ্ধি পাবে, মাটিটা পিচ্ছিল হবে, গাছের গোড়ার মাঠটা কিন্তু শক্ত হবে। আমরা কিন্তু সারা বছর পটল বা অন্যান্য সবজির জমিতে এগুলো ছড়িয়ে থাকি, ঠিক আছে, তাহলে এগুলো আমরা কিন্তু ছড়িয়ে থাকি, তোমাদের ছড়ানো রিকমেন্ড করব। এবার 2 নম্বরে আমি যে কথা বলছিলাম যে গাছগুলিকে গোড়াটাকে আরো পরিমাণে মজবুত এবং শক্ত করতে, গাছে যাতে কোনো রকম ধসা পচা না লাগে, তার জন্য আমি বলবো এই বৃষ্টি বা বর্ষা থামার পর, দেখা যাচ্ছে আমার এলাকায় তো এখনো বৃষ্টি হচ্ছে, আগামী কাল থেকে পুরো একবার বৃষ্টি হয়ে যাচ্ছে, একটানা কন্টিনিউয়াস অল্প অল্প পরিমাণে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এখন বৃষ্টি থেমে নেই, তাহলে আমি এখানে কোন রকম ফাঙ্গিসাইড কি স্প্রে করতে পারবো? স্প্রে করতে পারবো না। তাহলে কখন স্প্রে করব? আর গাছে কখন ছত্রাকের সমস্যা সৃষ্টি হবে? আপনি যখন দেখতে পাবেন যে আপনার গাছের গোড়ায় হালকা পরিমাণে জল বেঁধেছিল বা অনবরত জল যাচ্ছিল, আপনি কোনো প্রোটেকশন নেননি, তার ফলে দেখতে পাবেন ওই যখনই রোদ করবে, কড়া রোদ দেবে, আপনার গাছ ঝিমিয়ে যাচ্ছে। দেখতে পান না এটা? এটা আপনি কিন্তু দেখতে পান, আপনার গাছ কি হচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে। দেখতে পাবেন যে বিকালের দিকে গাছ সতেজ হচ্ছে, সকালের দিকে সতেজ হচ্ছে, আবার দুপুরের টাইমে গাছ ঝিমিয়ে মারা যাচ্ছে। ওই গাছ কিন্তু ফল দেবে না, ও কিন্তু ওই রকমই করবে, কারণ ওর গোড়ার শিকড় নষ্ট হয়ে গেছে। শিকড় কিন্তু শক্তিশালী অবস্থায় ছিল না, শিকড় নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তাই আপনাদের বলবো অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে গাছের গোড়াটাকে, গোড়ার শিকড়টাকে শক্ত করার জন্য, এবং গাছকে স্ট্রং বা শক্তিশালী করে রাখতে হবে। গাছে স্ট্রং, গাছ যদি ন্যালবেলে হয়, ন্যাদবেদে হয়, তাহলে তো সেখান থেকে আপনি তো সেই গাছ তো সহজে বৃষ্টির জল আক্রান্ত হয়ে মরেই যাবে, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে গাছকে স্ট্রং বা শক্তিশালী করতে হবে। সেজন্য বন্ধু অবশ্যই আর একটা কথা মাথায় রাখবে, এই বৃষ্টি হয়েছে বলে, বৃষ্টি একটু থেমে গেছে বলে গাছের গোড়ায় ওই সার নিয়ে এসে গাছের গোড়ায় ছড়িয়ে দিলাম, এতে গাছের গোড়া পচে গাছ মারা যাবে। এই বৃষ্টি হচ্ছে 1-2 দিন ধরে বৃষ্টি হয়েছে, একটা গাছের গোড়ায় রাসায়নিক সার এখন অন্তত 5 থেকে 6 দিন প্রয়োগ করবে না, করলেই কিন্তু গাছ মারা যাবে। হ্যাঁ, তবে কখন দেওয়া যাবে? বৃষ্টি একেবারে থেমে গেছে, 1-2 দিন ধরে রোদ হচ্ছে, আমি ফাঙ্গিসাইডও গাছের গোড়ায় স্প্রে করে দিয়েছি, তাহলে বৃষ্টি থামার মিনিমাম 3 দিন পরে হালকা হালকা পরিমাণে রাসায়নিক সার দেওয়া যাবে। 10 কাঠা জমি হলে 5 কেজি বা 3 থেকে 4 কেজি, তার বেশি দেওয়া যাবে না। এটাই হলো নিয়ম বা সিস্টেম, ঠিক আছে। তাহলে গোড়া পচে কিন্তু গাছ মারা যাবে, তাই সার এখন দেওয়া থেকে বিরত থাকবেন। এবার চলে আসি ফাঙ্গিসাইড, যা গাছকে কিন্তু শক্তিশালী করে রাখে। বন্ধু আপনার গাছকে কি করতে হবে, বিশেষ করে পটল গাছের আঠা গলা বা এটার সাথে সমস্যা, অন্যান্য সবজি গাছের পাতা পচার একটা সমস্যা দেখা যায়, তো এর জন্য গাছকে কি করতে হবে, শক্তিশালী করতে হবে। শক্তিশালী করার জন্য কি, ব্যাবিস্টিন নিয়ে আসতে হবে, সাপ নিয়ে আসতে হবে, স্প্রে নিয়ে আসতে হবে। এইসব স্প্রে করলে কাজ হবে না, এর থেকেও শক্তিশালী ফাঙ্গিসাইড দিতে হবে। এগুলো কখন কাজ করে? সিম্পল বৃষ্টি হলো, সিম্পল বর্ষা হলো, একেবারে সিম্পল, তাহলে সিম্পল ওষুধে কাজ করবে। সিম্পল বৃষ্টি হলো, সিম্পল বর্ষা হলো, তাহলে সিম্পল ওষুধে কিন্তু কাজ করবে। সেজন্য আমাদের বাজার থেকে ক্রয় করতে হবে কি বন্ধু, অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড। শুধু অ্যামিস্টার দিলে কাজ হবে না, শুধু অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড দিলে কাজ হবে না। আমি বলবো বৃষ্টি বা বর্ষা থামার পর আমি 10 লিটারে হিসাব দিই, 15 লিটারে কিন্তু হিসাব দিই না, ঠিক আছে। তবে তোমাদের বলবো 10 লিটারে হিসাব করে নেবে তোমরা। তাহলে কি বলবো, 10 লিটার জলে 10 ml অ্যামিস্টার টপ, অনলি ফর অ্যামিস্টার টপ, অ্যামিস্টার না, অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড, এবং 10 গ্রাম এর সাথে সাথে নেটিভো ফাঙ্গিসাইড। কি বললাম বন্ধু, নেটিভো, যার বর্তমানে বাজারিক মূল্য 1 গ্রামের দাম 8 টাকা 9 টাকা নিচ্ছে নেটিভো। এই দুটো একসাথে মিশ্রিত করে পটল গাছে স্প্রে করে দাও, কাকুল গাছে স্প্রে করে দাও, যদি সমস্যা দেখতে পাও, গোড়া পচারও যদি সমস্যা দেখতে পাও, তাহলে ঝিঙে গাছে স্প্রে করে দাও। যদি দেখো যে আমার গোড়া পচে যাবে গাছ, সর্ষে গাছের গোড়া পচে সমস্যা দেখা যাবে, পাতা পচে সমস্যা দেখা যাবে, গাছে আর গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করে দাও। বৃষ্টি বা বর্ষা থামার পর আমি কথা দিচ্ছি, তোমার সেই গাছের, বিশেষ করে পটল গাছের আঠা গলা বন্ধ হয়ে যাবে। আমরা প্রয়োগ করেছি, আঠা গলা বন্ধ হয়ে যাবে, গাছের পাতা পচা থাকবে না, নানান ছত্রাকজনিত কারণ কিন্তু সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। যদি নিজের এলাকায় না পেয়ে থাকো, যদি টাটার প্রোডাক্টগুলি যদি তোমরা পেয়ে থাকো নিজের এলাকায়, তাহলে বলবো টাটা কোম্পানির ফুলেটো। হ্যাঁ বন্ধু, ওই নেটিভোর এটা আছে টাটার,
দানাদার ফর্মুলেশনে আর নেটিভ ও দানাদার ফর্মুলেশনে, ওই নেটিভ এর বিকল্প হলো টাটার প্লেটো। ঠিক আছে, কি বললাম, টাটার প্লেটো হলো নেটিভ এর বিকল্প। তাহলে টাটার প্লেটো, তার সঙ্গে সঙ্গে টাটার এগ্রন, ওই ইয়ানিস্টার টপের বিকল্প হলো টাটার এগ্রন। তাহলে কি করতে হবে, টাটার প্লেটো আর টাটার এগ্রন দুটো একসাথে মেশাতে হবে, 10 ml করে মেশাতে হবে, মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। আমরা আমাদের জমিতে স্প্রে করেছি, কাজ পেয়েছে, তাই সেই তথ্য তোমাদের মাঝে শেয়ার করছি, নতুবা ফেক তথ্য দিয়ে একটাও হেল্প করব না, ফেক তথ্য একটা বলবো না দর্শক বন্ধু, জেনুইন তথ্য তোমরা পেয়ে যাবে। হ্যাঁ বন্ধু, তাহলে কি বললাম, টাটা কোম্পানি এগ্রন লুজ ক্রয় করে নিয়ে আসো, লুজ বড় বড় দোকানে লুজও কিন্তু বেচে, বড় বড় ফাইলে অনেক দাম, লুজও কিন্তু বেচে। টাটার এগ্রন যদি দেখছেন পাও 10 ml করে দিয়ে কাজ হচ্ছে না, 15 ml করে ব্যবহার করো, 15 ml আর 15 গ্রাম দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করো, কাজ পেয়ে যাবে। আর যারা বলছো দাদা আমার এত টাকা নেই, দাদা আমি এত টাকা দিয়ে ক্রয় করতে পারবো না, ভাই এত টাকা না, আমাদের একটু ভাবতে হবে যে ওষুধ, কম দামের ওষুধ কিনে বারে বারে স্প্রে করতে হবে, কাজ পাবে না, তার থেকে আমার যদি আমি একটু দাম দিয়ে ওষুধ ক্রয় করতে পারি, 150 টাকা, দুটো 150 টাকা পড়বে মনে হয়। টাটা, যদি তোমার টাটার প্লেটো নাও, এদিকে 10 গ্রামের দাম ওই 55 থেকে 60 টাকায় পেয়ে যাবে, আর এগ্রনও 55 থেকে 60 টাকায় পেয়ে যাবে, এই 120 টাকা। আর যদি নেটিভ আর মিস্টার টপ দাও তাহলে 150 টাকা মতো পড়বে। ঠিক আছে, আর সেই যদি মনে করো যে আমি এটা দেবো না, আমি কিনবো, তাহলে একটা ফাঙ্গিসাইডের নাম বলো, কম দামে ফাঙ্গিসাইড গাছে দেবো, তাহলে আমি তোমাকে বলবো কোনো সাপ না, ইন্দোফিলির স্পিড ফাঙ্গিসাইড, ইন্দোফিলির স্পিড ফাঙ্গিসাইড। এর ভিতরে কনভার্টেশন ম্যাঙ্গোজাম আছে, যা পটল এবং অন্যান্য গাছকে আঠা গলার ক্ষেত্রেও কাজ করে, গোড়া পচার ক্ষেত্রেও কাজ করে। গাছে একেবারে ভালো করে স্প্রে করে দাও, গোড়ায় স্প্রে করে দাও, গাছগুলি দেখবে সুস্থ সবল থাকবে। তাই দর্শক বন্ধু, এই বৃষ্টি বা বর্ষার ফলে তোমার সবজি গাছকে কিভাবে বাঁচাবে সেটা নিয়ে আজকের ভিডিওতে, সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। এই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষি দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও, কারণ তোমার কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু ভিডিও তৈরি করব। তাই প্রত্যেকেই অবশ্যই একবার হলেও কমেন্ট করে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেক ভিডিওতে। সেই জন্য প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কৃষি ভিত্তিক নিত্য নতুন ভিডিওর ইনফরমেশন সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। ভালো থাকবেন।